যারা ককাটেল পাখি পছন্দ করে তারা বেশিরভাগ লটিনো ককাটেল পাখিটাই বেশি লালন পালন করে। লটিনো ককাটেল পাখিটা দেখতে খুবই সুন্দর হয়। এছাড়া এদের গালের যে চিকগুলো আছে, চিকগুলোর কারণে আরও দেখতে সুন্দর হয়। এই জন্য ককাটেলের মধ্যে লটিনোটা অনেকে বেশি পছন্দ করে থাকে। আর যদি এই ককাটেলগুলো বাচ্চা দেয় তাহলে তো আরও খুশি মনে হয়। তো স্ক্রিনে যে ককাটেল পেয়ারটা দেখতে পাচ্ছেন, এই ককাটেল পেয়ারটা আমার, এবং এই পেয়ারটাও ব্রিড করেছে। তো আমার কথা হচ্ছে, এক জোড়া ককাটেল পাখি থেকে কয়টা বাচ্চা পেলে সেটা ঠিক আছে। তো অনেকে 2টা 3টা 4টা এরকম ককাটেল থেকে বাচ্চা পেয়ে থাকে, কিন্তু এই পেয়ারটা একটু নজর দিন। তো দেখতে পাচ্ছেন সবগুলো ককাটেল পাখির বাচ্চা লটিনো ককাটেল রেড আই। তো এখানে কয় পিস বাচ্চা আছে একটু কাউন্ট করুন, কষ্ট করে একটু কাউন্ট করুন। এখানে 2টা 3টা 4টা আর 3টা 7টা, মোট 7টা বাচ্চা আছে। তো চিন্তা করুন, একটা ককাটেলের জোড়া থেকে 7 পিস বাচ্চা। 7 পিস বাচ্চা পাওয়া কিন্তু 4টাখানি কথা না, যে একটা ককাটেলের জোড়া থেকে 7 পিস বাচ্চা পাওয়া। যদি এই 7টা পিস বাচ্চা আমি টিকাতে পারি, বা বাপ মা যদি এগুলো খাওয়ায় বড় করতে পারে, তাহলে কিন্তু কম হলেও একটা জোড়া থেকে 7 পিস বাচ্চা 1000 টাকা করে হলেও 7000 টাকা সেল করা যায়। তো একবার চিন্তা করুন যে এক জোড়া ককাটেল থেকে 7টা বাচ্চা আর কম হলেও 7000 টাকা প্রফিট করা। তো 7000 টাকায় কিন্তু অনেক সময় 2 জোড়া ককাটেল ক্রয় করা যায়। তো এক জোড়া থেকে 7টা বাচ্চা, তো মাশাআল্লাহ এটা খুবই আমার কাছে একটা চমৎকার দৃশ্য ছিল। তো 7টা বাচ্চা দিয়েছিল ককাটেল, তো লটিনো রেড আই। প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাই রেড আই লটিনো, এবং আমি চেক করে দেখছি যে প্রত্যেকটাকেই খাওয়াইছে খুব ভালো করে। যদিও যেগুলো একটু দেরিতে ফুটেছে সেগুলো একটু ছোট আছে এবং সেগুলো একটু কম খাওয়াবে, এটা স্বাভাবিক। কিন্তু যদি আপনারা এই প্রত্যেকটা বাচ্চাকে বাঁচাতে চান তাহলে প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা পর পরে কিন্তু এই বাচ্চাগুলোকে চেক দিতে হবে, যাতে বাচ্চাগুলো কোনটাকে ফিডিং করাচ্ছে না সেটা আপনারা দেখতে পারবেন। আর কোনো বাচ্চাকে যদি ফিডিং একদম নাই করায়, তাহলে সেটাকে কিন্তু আপনারা হ্যান্ড ফিডে নিতে পারবেন। হ্যান্ড ফিডে নিয়ে সেই বাচ্চাটাকেও বাঁচাতে পারবেন। সর্বোপরি প্রত্যেকটা বাচ্চাকে বাঁচাতে চাইলে আপনাকে অবশ্যই প্রত্যেক 2 ঘন্টা পর পর এই বক্সে টেক কেয়ার করতে হবে, দেখতে হবে যে প্যারেন্টসগুলো কি বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কি না, বা কোন বাচ্চাটাকে একদম দূরে রাখছে, মানে একটু ফিডিং করাচ্ছে না, তখন আপনারা চাইলে কিন্তু সেটাকে ফিডিং করাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই জোড়া ককাটেলটা 7টা ডিম থেকে 7টা বাচ্চায় ফার্টাইল করেছে এবং 7টা বাচ্চাই হ্যাচিং করেছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।